কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য একটা কমন প্রবলেম। যদিও আমি একজন কার্ডিওলজিস্ট, কিন্তু আমার কাছে প্রচুর পেশেন্ট আসেন যাদের সমস্যা হচ্ছে বাওয়াল মুভমেন্টসের প্রবলেম। তো কনস্টিপেশন আসুন আমরা জেনে নিই কনস্টিপেশন কী, হোয়াট আর দ্য কজেস অফ কনস্টিপেশন অ্যান্ড সেটার রেমেডি কী, আর কখন আপনি ডক্টরকে দেখাবেন যদি আপনার কনস্টিপেশন থাকে। তো কনস্টিপেশনের অনেক ডেফিনিশন আছে, তার মধ্যে একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি যদি কমে যায়। তো ফ্রিকোয়েন্সিটা হচ্ছে বেসিক্যালি সাবজেক্টিভ। কেউ হয়তোবা দিনে 2 বার টয়লেটে যায়, কেউ হয়তোবা আবার 2 দিন পর পর একবার টয়লেটে যায়। তো সেটা পার্সন টু পার্সন ভ্যারি করছে। কিন্তু কারো ফ্রিকোয়েন্সি যদি কমে যায় রিসেন্টলি, আগে হয়তোবা দিনে ডেইলি একবার যেত, এখন হয়তোবা 3 দিনে একবার যায়, তো সেটাকে বলা হয় কনস্টিপেশন। কিন্তু সেটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করছে। যেমন আমাদের দেশে আমরা সাধারণত মনে করি ডেইলি একবার যাওয়াটা নর্মাল টু দ্য টয়লেট, কিন্তু সেখানেই পাশ্চাত্য দেশে স্পেশালি ইউএস, ইউরোপ, ওরা সপ্তাহে 2 বার 3 বার যায়। দ্যাট ইজ কনসিডার নর্মাল ফর দ্যাম। তো ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়ালি সাবজেক্টিভ, এটা ভ্যারি করছে। সেকেন্ড হচ্ছে পাসাজ অফ হার্ড স্টুল। যদি আপনার স্টুল যদি হার্ড হয়, সেটা ইভাকুয়েশনে মানে স্টুল পাসাজে সেটা যদি আপনার ডিফিকাল্টি হয়, তো সেটাও কিন্তু কনস্টিপেশনের সংজ্ঞায় পড়ছে। তার সঙ্গে যদি আপনার ব্লোটিং, এক্সেসিভ ব্লোটিং সেন্সেশন থাকে, বা ল্যাট্রিনে যাওয়ার পর যদি আপনার সেন্স অফ ইনকমপ্লিট সেন্সেশন থাকে, মানে আপনার মনে হচ্ছে যে ইট ইজ মানে যদিও আপনি গেছেন টয়লেটে, বাট ইট ইজ এ ইনকমপ্লিট সেন্সেশন, এখনও আপনার মানে পরিতৃপ্তি আসেনি। তো অল আর ইনক্লুডেড ইন কনস্টিপেশন। তো কনস্টিপেশনের অনেক কারণ থাকে, 1-2টো কারণ না, অনেক কারণ আছে কনস্টিপেশনের। অ্যান্ড সাধারণত দেখা গেছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কনস্টিপেশনের প্রবলেমও বেড়ে যায়। তো কনস্টিপেশনের মেইন যেটা প্রবলেম সাধারণত যেটা দেখা যায় সেটা হচ্ছে ডায়েটারি, মানে ডায়েট অ্যান্ড অল্টারেশনের জন্য, ফল্টি ডায়েটসের জন্য কনস্টিপেশন সাধারণত হয়। তো সেই ফল্টি ডায়েটসের মধ্যে পড়ছে জল কম খাওয়া, সেকেন্ড ফাইবারের পরিমাণ কম থাকা, অ্যান্ড থার্ড রিফাইন্ড কার্বোহাইড্রেট বা সুগার, এগুলোর পরিমাণ বেশি নেওয়া।